তা আমরা যখন জান্নাতের বাগানে আসছি, জান্নাতের মেহমান, এখন মেহমান আসলে খাইতে হয় না? কথা বলে, খাইতে তো হয়। এখন আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী আমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছি। এখন আমাদের খাবার কি? জিকির। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। অ্যাবসলিউটলি রাইট আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, আরো জোরে। আচ্ছা ঠিক আছে, এটা বলবো পরে। ঠিক আছে বলবো, ঠিক আছে বলবো তো বলবো, বলবো বললাম তো বলবো, বলবো বলবো সবার পরে। ওর বক্তব্যটা একটু মনে করাই দিয়ে সবার পরে এই বিষয়টা নিয়ে, মানুষের নীতি নৈতিকতা নিয়ে একটু টাচ দিব। দরকার আছে না? আছে না নাই? আর বলা যাবে না আমি তোমার উত্তর বুঝতে পারছি, তোমার প্রশ্ন বুঝতে পারছি, বসো বসো। তো এখন রাসূল বলছে তোমরা জান্নাতের বাগানে গেলে জান্নাতের বাগান থেকে ফল খাও। কি করো? আরে জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জিকির করার তৌফিক দেয়। জোরে কোনা আমিন, আর জোরে কোনা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বন্ধু পবিত্র কালামে হাকিম? আমি আমার আলোচনার বিষয়ের মধ্যে ঢুকতে চাই, আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যেভাবে আলোচনাগুলো শুনেছেন বন্ধু শুনতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমিও কিন্তু জিকির করেছি, আপনিও করেছেন, আমি তেলাওয়াত করেছি, আপনি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, দুজনের জিকির হয়ে গেল। খুব চমৎকার, ঠিক কিনা বলেন? আর জোরে। এইভাবে জিকির করতে হবে। আপনি যখন কোন আলেমকে, যাকেই আপনার হক্কানি আলেম হতে হবে, পৃথিবীর সব আলেম কিন্তু হক না। নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হবে আমাদের মতো মোল্লারা সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিবে, সঠিক ইলম থাকবে না। তারা তাদের মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে, আর সমাজের মধ্যে মানুষগুলো গোমরা হতে থাকবে, ঠিক কিনা বলা? এখন এই মোল্লার সংখ্যা বের হইছে কিনা? আরো জোরে বলেন। আমার রাসূল বলে দিয়েছে, আমার রাসূল আমাদেরকে জানিয়েছে, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক, তোমাদের জীবনে তোমরা যদি কোনো হক্কানি আলেমকে তোমরা ভালোবাসতে পারো হৃদয় দিয়ে, সেই আলেম হতে হবে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, নবীওয়ালা, ওলিওয়ালা, আহলে বাইতওয়ালা, সাহাবাওয়ালা, ঠিক কিনা বলেন? তুমি যদি ওই হক্কানি আলেমের সাথে প্রেমে ডোরি লাগাইতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোকেরা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, হুজুর গো, কেন হক্কানি আলেমরা আল্লাহর প্রিয় হয়ে যায়? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে মানুষ আল্লাহর কাছে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর। এর মধ্যে সবচেয়ে সুন্দর হলো বন্ধু মুসলমান। আর এই মুসলমানের মধ্যে সবচেয়ে বড় হলো আলেমরা, কারণ সত্যিকারের ভয় আলেমরাই আল্লাহকে করে, ঠিক কিনা বলে? সত্য বলতে গিয়ে অনেক আলেম বন্ধু মার খায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। এটা বন্ধু আলেমদের জন্য বড় নিয়ামত। আর যারা আলেমদের কথা জবান না বুঝে হক্কানি আলেম হইতে হবে, আমি আগেই বলেছি, সব আলেম হক নয় বন্ধু। যারা বন্ধু আলেম হয়ে ওলির বিরোধিতা করে, আপনারা কি তাকে হক বলবেন? যারা আলেম হওয়ার পরে রাসূলকে ছোট করে কথা বলে, হক বলবেন? যারা বন্ধু আলেম হওয়ার পরে নবী এবং নবীর পরিবারকে ছোট করে কথা বলে, তারা কি আলেম? আলেম না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার যে আলোচ্য বিষয় আজকে হলো শুহাদায়ে কারবালা। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মিন করেছেন, আল্লাহর হাবিবকে মিন করে বলেছেন, হাবিব, আপনি
জানিয়ে দেন গো, ও আল্লাহ আমি কি জানিয়ে দিব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম, সত্যের সন্ধান নিয়ে আসলাম, আমি যে তোমাদের জন্য নিয়ামতের উপদেশ দিয়ে গেলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে ও রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি চান কি নবী? আমার রাসূল বলে দিয়েছেন, আমি চাই আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিস শরীফ না, এটা কিন্তু পবিত্র কালামে হাকিম, আল্লাহর কৌলহে মাহফুজের কোরআন। ও যুবক তোমরা ভালো করে শোনো, কারণ কারবালা কেন হলো, আহলে বাইত কেন শহীদ হলো, আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রে ওই 61 হিজরিতে ওই কারবালার ময়দানে নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করতে হলো। এই ইতিহাস তোমাদের জানা দরকার, কারণ তোমরা এই ইতিহাস জানতে চাচ্ছ না, কারণ এই ইতিহাসগুলো ধীরে 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 পৃথিবী থেকে মুছে যাবে। আর ইতিহাসগুলো যখন মুছে যাবে তখনই ঘন ঘন পৃথিবীতে গজব আসবে, নতুন নতুন রোগের প্রকাশ হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। ও বন্ধু আসমানি গজবের মোকাবেলা হবে, কারণ এখনই মাহে মুহররম যখন আসে রে, আপনারা দেখতে পাবেন এখন অনেক মোল্লারা ইয়াজিদের প্রশংসা করে। কথা বলেন না কেন? ইয়াজিদের নামের আগে বলে হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি নাম নিতে চাই না, ওরা অত্যন্ত নোংরা। যারা নবী এবং নবীর পরিবারকে নোংরামির সাথে তুলনা করে, এরা কখনোই ইমানদার হতে পারে না। তাদের সাথে সত্যিকারের ইমানদারের কোনো আপোষ হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আল্লাহ রাসূলকে ডেকে বললেন, হাবিব আপনি যে রিসালাত নিয়ে গেলেন, ও হাবিব আপনি যে উপদেশ নিয়ে গেলেন, আমাদের জন্য সত্য মিথ্যা কিভাবে পার্থক্য করবে, উপদেশ কে আনছে? রাসূল। কে আনছে? অর্ডার কার? আল্লাহর বন্ধু। এই যে আমাদের কাছে নবীজি দিনকে কায়েম করতে গিয়ে নবী কষ্ট পাইছে কিনা? নবীজি রক্ত মোবারক ঝরছে কিনা? উহুদের ময়দানে দামদার মোবারক শহীদ হইছে কিনা? ও বন্ধু আবু জাহেল কত কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? উদ্বা সাহিবা কষ্ট দিল, আমার আপনার প্রাণের রাসূল কত কষ্ট করেছে এই যে উম্মতের জন্য সত্যিকারের দ্বীন ইসলাম আমাদেরকে দিয়ে গেল। এর বিনিময়ে রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার পরিবার আহলে বাইতের ভালোবাসা। দেখেন কত মজা। কোরআন কার? আল্লাহর না? আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, কি করেছে? আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে, বন্ধু আমি একটা নাজিল করলাম, আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আপনি যে তো কষ্ট করেছেন এই দিন তাদের কাছে পৌঁছে দিয়েছেন, সত্যের সন্ধান নিয়ে গেছেন, এর বিনিময় আপনি তাদেরকে জানাইয়া দেন, হাবিব আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এবার আসেন বন্ধু, আহলে বাইত বলতে আমরা কি বুঝি? আমার দিকে তাকান যুবক, তোমাদের মা বোন আছে না নাই বাড়িতে? দাদি নানি চাচি জেঠি খালা ফুফু আছে না নাই? এই মায়ের জাত অত্যন্ত সম্মানী এবং মর্যাদার জায়গা, ঠিক কিনা বলে? পৃথিবীতে সবচেয়ে ছোট্ট শব্দ হলো মা, ঠিক কিনা বলেন? এর চাইতে একটু বড় হলো বাবা, কারণ বা দুইবার এক হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট শব্দ হলো বাবা মা, এবং পৃথিবীতে শ্রেষ্ঠ আমার রাসূলের পরে আপনার আমার কাছে ও বন্ধু দুনিয়ার মধ্যে যদিও শব্দটা ছোট, কিন্তু সবচেয়ে সম্মানী শব্দ হলো এই মা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি আমি আমরা কেউ চাইবো না আমাদের মারা কষ্ট পাক। কথা বলেন না কেন? যুবক রে, আজকে তোমরা আলোচনা শুনে যাও, কারণ আমি যখন ছোট্ট ছিলাম এইভাবে তোমাদের মতো ও বন্ধু মিথ্যে কথা বলছি না, বানিয়ে বলছি না, অতিরিক্ত বলছি না, আমিও কিন্তু এইভাবে বসে বসে শুনে শুনে আজকে এই জায়গায় আসছি। যখন এখানে বসে বসে শুনতাম, যেখানে মাহফিল হতো সবার আগে বন্ধু আমি চলে যেতাম, সবার আগে হুজুর চেয়ারের বরাবর বসতাম, হুজুর যদি দরুদ পড়ে তার সাথে সাথে স্বর মিলিয়ে আমি দরুদ পড়বো, পড়তে 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 আজকে পড়ানোর জায়গায় মালিক নিয়ে আসলো। কথা বলেন না কেন? আমি যুবক তোমাদেরকে বলি, হুজুরা যখন ওয়াজ করতো, যে হাদিসটা যে আলোচনাটা আমার কাছে বেশি মজা হতো, পৃথিবীর কাউকে যদি আমি না বলেছি, বাড়ি গিয়ে সবার আগে মাকে শোনাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আজকে আমি তোমাদেরকে বলে দেই যুবক, হৃদয় খুলে শোনো রে যুবক, তুমি তোমার মাকে গিয়ে আজকে গুড নিউজটা দিবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার রাসূল বলে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে ও বড়ুরা সন্ডিমুরা, এই গ্রামের নাম কি? জয়কামতা। এই জয়কামতা গ্রামের আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খোলে তোমরা শোনো। আমার রাসূল বলে গেছে মা বোনেরা যারা ও বন্ধু সত্যিকারের ইমানদার হবে, মুমিনা হবে, আমার রাসূল বলেছে ও বন্ধু এই সন্ডিমুরা জয়কামতা নেই, এই জয়কামতা আমরা তলি জয়কামতা গ্রামের আমার মা বোনদেরকে বলছি এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনবে তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায় তোমার কোনো ভয় নেই। নবী এবং নবীর পরিবার যদি তোমার জীবন থেকে হারিয়ে যায় সবচেয়ে বড় বিপদগ্রস্ত হবে তুমি, এই পারেও ও পারেও। এই জন্য রাসূল বলে গেছে আহলে বাইতের অন্যতম সদস্য ওই যে আল্লাহ ডাক দিয়ে আল্লাহর হাবিবকে বলছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন আপনি যে তাদের কাছে এই প্রেমময় বাণী নিয়ে গেছেন, এর বিনিময়ে রাসূল বললেন আল্লাহর পক্ষ থেকে জানানো হলো। রাসূল বলল আমি এর কষ্টের বিনিময়, দাওয়াতের বিনিময়, সালাতের বিনিময়, সৎ উপদেশের বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা হবে জান্নাতে মুমিনাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আজকে মাকে গিয়ে বলেন মা গো, গাজী সুলাইমান আল কাদরি এসে বলে গেছে মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করো, ওনার মতো তোমার লাইফ স্টাইলটাকে করে ফেলো, তোমার নাকি জান্নাতে রিসিভ করবে নবীজির প্রিয় কন্যা মা ফাতেমা। তাহলে সেই আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই বন্ধু? ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আমার আপনার প্রাণের রাসূল ও বন্ধু অত্যন্ত চমৎকার হাদিস বর্ণনা করেছেন। বন্ধুরে আমার আবু বকর এবং আলী যখন এক জায়গায় বসতো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা এমন স্বামী পেয়েছে রে আমাদের জন্য বড় নেয়ামত বন্ধু। যখন হযরতে আবু বকর এবং হযরতে আলী যখন একটা জায়গায় দাঁড়াতো অথবা বসতো, হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকতো আবু বকর। একদিন আবু বকরের কন্যা মা আয়েশা প্রশ্ন করলেন, বাবা বাবা গো আমার জানতে বড় মনে চায় গো বাবা। কি জানতে মনে চায়? বাবা আমার জানতে বড় মনে চায় তোমরা যখন একই জায়গায় হও গো তখন তুমি প্রেমময় নজরে তাকিয়ে দেখো হযরতে আলীর দিকে, বাবা আলীর মধ্যে কি আছে গো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা আয়েশা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত। বাবা এই কথা কে বলেছে? এই কথা বলেছে আমার প্রাণের নবীজি। জোরে জোরে বলেন না। বন্ধুরে আমার এবার আসেন হযরতে আলীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। বন্ধুরে আমার এবার আলীর বিয়ে হলো কার সাথে? মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? আলীর সাথে। আলীর বিয়ে হলো কার সাথে? মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু মা ফাতেমার দলিল পেয়ে গেলাম, ভালোবাসলে জান্নাতের নেত্রী। আর হযরতে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার আলী এবং ফাতেমার বিয়ে হয়ে গেল, তাদের মধ্যে বন্ধু প্রেমময় মিলন হয়ে গেল। তাদের মধ্য থেকে ফুটন্ত গোলাপের মতো দুইটা নূরানী সন্তান পৃথিবীতে আসলো। একজন হলো হযরত ইমাম হাসান, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল।